দেশের প্রায় ৫০টি কলেজ ইউনিভার্সিটিতে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ থেকে হাজার খানেক শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন তথ্য দিয়েছে সিবিএস নিউজ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের অভিযান সত্ত্বেও বিক্ষোভের পরিধি ক্রমশ বাড়ছে। বুধবার ম্যানহাটনের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ উইসকনসিন, নিউ অরলিয়েন্স এবং অ্যারিজোনা টুসনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এদিকে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি কলেজ অফ নিউ ইয়র্কে পুলিশের অভিযানকে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন বলছেন সাংবাদিকরা। তাদের মতে এত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ঘটনা দেশের ইতিহাসে বিরল। ওদিকে গোয়েন্দারা বলছেন ক্যাম্পাসগুলো বিক্ষোভে উত্তাল হওয়ার পিছনে রাশিয়ার ইন্ধন রয়েছে। By an NBC News count, nearly 50 U.S. colleges and universities দেশজুড়ে প্রায় ৫০টি কলেজ এবং ইউনিভার্সিটিতে গাজায় ইসরায়েলি নারকীয় তাণ্ডবের বিরোধিতা করে বিক্ষোভ চলছে, আর তাতে আইন শৃঙ্খলা বাহিনী রীতিমতো বিচলিত হয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে সার্বক্ষণিক নজরদারি চলছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযান সত্ত্বেও বিক্ষোভ দমানো যায়নি, বরং নতুন করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের উত্তাপ ছড়িয়েছে। যেমন আন্দোলনের কেন্দ্রবিন্দু কলম্বিয়া ইউনিভার্সিটির খুব কাছেই ৫০ থেকে ৬০ ব্লক দক্ষিণে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। বুধবার এমন খবর পেয়ে খুব দ্রুত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি প্রহরা বসানো হয়। সিটি মেয়র এরিক অ্যাডামস কড়া বার্তা দিয়েছেন, বলেছেন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। To not allow this to evolve to an out of control situation. এর বাইরে ইউনিভার্সিটি অফ উইসকনসিন, নিউ অরলিয়েন্স ও অ্যারিজোনা টুসনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। উইসকনসিন ইউনিভার্সিটির ম্যাডিসন ক্যাম্পাসে তাঁবু গেড়ে বসা ছাত্রছাত্রীদের উচ্ছেদ করতে গেলে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে তারা। এদিকে মঙ্গলবার কলম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি কলেজ অফ নিউ ইয়র্কে পুলিশি অভিযানকে আমেরিকার ইতিহাসে নজিরবিহীন বলছেন সাংবাদিকরা। তাদের মতে এত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ঘটনা দেশের ইতিহাসে বিরল। Left, and now it would appear that the entire campus. ওদিকে সিবিএস নিউজ বলছে দেশ জুড়ে প্রায় ৫০টি কলেজ এবং ইউনিভার্সিটিতে প্যালেস্টাইনপন্থীদের চলমান বিক্ষোভ থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসে রাইট পুলিশ ও স্পেশাল ফোর্সের সদস্যদের ব্যাপক উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। They are sad that they were disturbed and hurt. Some of them feel betrayed. Cannot anymore. We're okay with the possibility of mass arrest. We are okay with the possibility of suspension. শিক্ষার্থীরা বলছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ডেকে তাদের কণ্ঠরোধের নোংরা চেষ্টা করা হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক লিলিয়া লুসিয়ানো সরেজমিনী রিপোর্টে বলেছেন একটি ন্যায্য বিক্ষোভ বিতর্কিত করার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা প্যালেস্টিনিয়ানদের অবর্ণনীয় দুঃখ কষ্টে তাড়িত হয়ে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন, অন্য কোনো কারণে নয়। Fanning the flames and agitating students is not how this started. This started because students have had. এদিকে কয়েকটি সূত্রের বরাতে এনবিসি জানিয়েছে গোয়েন্দারা বলছেন বিক্ষোভে ক্যাম্পাসগুলো উত্তাল হওয়ার পেছনে রাশিয়ার ইন্ধন রয়েছে। মস্কো আমেরিকার মাটিতে বিশৃঙ্খলা তৈরিতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। Russia at times just wants to create more chaos. আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।